ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না তৃণমূলের দাপুটে নেতা এবং ডাবগ্রাম ফুলবাড়ী প্রাক্তন বিধায়ক গৌতম দেব। শুক্রবার ফুলবাড়ীতে একটি সরকারি অনুষ্ঠানে যোগদান করেন গৌতম দেব এবং সেখানেই তিনি বক্তৃতা রাখতে গিয়ে বলেন তিনি আর ডাবগ্রাম ফুলবাড়ী থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। পাশাপাশি জানিয়ে দেন তিনি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। অপরদিকে ডাবগ্রাম ফুলবাড়ীর বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জি বলেন, ये डर हमको अच्छा लगा। তিনি বুঝে গেছেন ডাবগ্রাম ফুলবাড়ীতে তিনি আর কোনো সময় জিততে পারবেন না, সেই কারণেই তিনি পিছু পা হয়েছেন। এমনকি আমার কাছে এমনও খবর রয়েছে এবছর বিধানসভা নির্বাচনে তাকে ডাবগ্রাম ফুলবাড়ী থেকে টিকিট দিতে চাচ্ছে না। প্রকল্পের যে ফর্ম ফিল আপ সেইখানে আপনাদের কাছে একটা কথাই বলতে চাই যে 5 বছর আগে এখানে নির্বাচনে আমি আপনাদের এখান থেকে হয়তো আমি লিড করেছিলাম, কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ী আমাকে ফিরিয়ে দিয়েছিল অনেক ভোটে। মানুষ বুঝবেন যে বিধায়িকাকে এখানে এনেছেন, তিনি কি করেছেন আর 10 বছরে আমি কি করতে পেরেছিলাম সেটা মানুষ বুঝবে। আমি হারার 2 দিনের মধ্যে মেয়র হয়ে চলে গেছি শিলিগুড়িতে, আমার কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ির মানুষ, তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আছে। আমি আর ডাবগ্রাম ফুলবাড়িতে দাঁড়াচ্ছি না, আমি প্রকাশ্যেই বলে গেলাম আপনাদের কাছে, আমি আর দাঁড়াচ্ছি না ডাবগ্রাম ফুলবাড়িতে। কিন্তু সময় সুযোগ হলে আমি কিছু কাজ আপনাদের জন্য করব। যিনি ক্যান্ডিডেট হবে তাকে আপনারা ভোট দেবেন, জোড়া ফুলকে ভোট দেবেন, তৃণমূলকে জেতাবেন, এইটুকুন আবেদন রাখবো। আমি শিলিগুড়ির দিকে চলে যাচ্ছি, আমার জন্মভূমিতে ফিরে যাচ্ছি। এখানকার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আবার যেভাবে প্রত্যাখ্যান করেছেন, দুটোই আমার মনে আছে। ডাবগ্রাম ফুলবাড়িতে উনি যা করে গেছেন মানুষের সব জানে। উনি মন্ত্রী ছিলেন, মন্ত্রী থেকে এখানে কত কাজ করে গেছেন, কত কি করে গেছেন, মানুষের কি উন্নয়ন করেছেন মানুষ সেটা জানে। সেই কারণে মানুষ কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছে, মানুষ এখানে নেবে না, উনিও সেটা ভালো জানেন এবং ওনার দল যারা সিলেকশন করেন তারা ভালো জানেন। তো এই ভয়েতে উনি এখানে আসছেন না। ডাবগ্রাম ফুলবাড়িতে হেরে যাব, ও হারার ভয় মানে বিশাল ভয়, সেই ওই ভয়টাকে উনি আর ওখানে জীবিত রাখতে চাইছেন না। সেই জন্য উনি মাতৃভূমিতে চলে গেলেন। উনি বলছেন আমি মাতৃভূমিতে চলে যাব। তো এই মাতৃভূমির কথা ওনার কি আগে মনে ছিল না? উনি তো পরিযায়ী হয়ে এখানে এসে দাঁড়িয়েছিলেন। তো মানুষ তো ডাবগ্রাম ফুলবাড়ির মানুষ তো বহিরাগতকে নেবে না, পরিযায়ী